হাই গাইস, আমি প্রতীক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আসলাম তা হচ্ছে বার্বেল কার্ল। বার্বেল কার্লের দুটো ভেরিয়েন্ট থাকে, একটা হচ্ছে স্ট্রেট বার আর একটা হচ্ছে ইজি বার। স্ট্রেট বার বলতে যেটা আমরা বেসিক সোজা বার ওটাকে বুঝি, আর ইজি বার বলতে আমরা বুঝি যেটা একটু বাঁকা। তো আজকে আমি এই দুটো ভেরিয়েন্টকে কভার করবো। দেখেন, বার্বেল কার্লকে বেসিক্যালি বাইসেপের মাদার এক্সারসাইজ বলা হয়। এমন কোনো বডি বিল্ডার নেই, এমন কোনো মানুষ নেই যারা জিমে ব্যায়াম করছে তারা এই ব্যায়ামটা করে না। হ্যাঁ, বেসিক্যালি আমাদের বাইসেপের ট্রেনিং শুরুই হয় বার্বেল কার্ল, ঠিক আছে না? তো আজকে আমি ট্রাই করবো আপনাদেরকে দেখাতে যে কীভাবে আমরা এই ব্যায়াম থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারি, ঠিক আছে? বা কীভাবে করলে আমরা আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পাবো এই ব্যায়াম থেকে। এবং আমি দেখাবো, আমি বলবো, এটাও কভার করবো যে কোন ভেরিয়েন্টটা কাদের জন্য, ঠিক আছে? তো প্রথমে শুরু করা যাক স্ট্রেট বার দিয়ে। দেখেন, স্ট্রেট বার দিয়ে ট্রেনিং করার সময় যেটা বেসিক একদম বেসিক ধরা হয় স্ট্রেট বারের ট্রেনিং বা বার্বেল কার্লের জন্য, সেটা হচ্ছে যে আমাদের বারটা আমরা শোল্ডার ওয়াইডে করবো, পজিশন শোল্ডার ওয়াইডে করবো, রাইট? ঠিক আছে? দেখেন, তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এনি টাইপের এক্সারসাইজ করার সময় আপনাদের বডি পোস্টার হওয়া দরকার এরকম। দেখেন, এইভাবে এই চেস্ট বডি স্ট্রেট, শোল্ডার একটু পিছনের দিকে, ঠিক আছে? শোল্ডার রিল্যাক্স, ঠিক আছে? শোল্ডারে কোনো টেনশন থাকবে না, শোল্ডার রিল্যাক্স, ঠিক আছে? এখন দেখেন, এটা হচ্ছে আমার শোল্ডার ওয়াইড গ্রিপ, ঠিক আছে? বা এই পজিশনে রাখলে আমার গ্রিপ যেটা হবে সেটা হচ্ছে শোল্ডার ওয়াইড, ঠিক আছে? তো আমি শোল্ডার ওয়াইড দিয়ে শুরু করবো। শোল্ডার ওয়াইড দিয়ে করলে কি হয়, শোল্ডার ওয়াইড থাকলে কি হয়, আপনার ওভারঅল বাইসেপ, দেখেন, ওভারঅল বাইসেপ হিট করে, ঠিক আছে? দেখেন, এখন আমি দেখাই, চেস্ট আপ, শোল্ডার রিল্যাক্স, এটা হচ্ছে আমার শোল্ডার ওয়াইড গ্রিপ, ঠিক আছে? দেখেন, স্ট্রেট, দেখেন, উঠালাম, আবার স্লোলি নামালাম। আমার উঠানোর সময়ও যেভাবে আমার বাইসেপকে আমার মাসল টেন্সড, আমি ঠিক নামানোর সময় আমার মাসল টেন্সড, ঠিক আছে? এখন আমি সাইড থেকে দেখাই, দেখেন, বডি স্ট্রেট, শোল্ডার রিল্যাক্স, আর্ম স্লাইটলি সামনে আসবে এবং আপার আর্ম যেটা আছে সেটা আমার বডির সাথে লেগে থাকবে, ঠিক আছে? আমার টর্সের সাথে লেগে থাকবে। দেখেন, দাঁড়ালাম, পুল এন্ড মাথা সোজা থাকবে। বেসিক্যালি সামনে যখন আয়না থাকবে তখন আয়নার দিকে তাকিয়ে থাকবেন। সো এগেইন আপ এন্ড ডাউন, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের যেটা বেসিক, হ্যাঁ? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যতটা সম্ভব মাসলকে আইসোলেট করার ট্রাই করবেন। মানে যে পার্টটা এক্সারসাইজটা করতেছে, যেমন আমি এই ব্যায়ামের মাধ্যমে আমার বাইসেপের ট্রেনিং করাচ্ছি, ঠিক আছে? সো আমি চেষ্টা করবো যে ম্যাক্সিমাম টেনশন যাতে আমার জাস্ট বাইসেপের উপর থাকে, টেনশন যাতে অন্যান্য মাসলে চলে না। যেমন অনেকে কী করে, এইগুলো এই পুরো শোল্ডারের উপর ভাগ দিয়ে, এটা ঠিক না, এটা অবভিয়াসলি এটা ভুল। শোল্ডারের উপর কোনো টেনশন আসতে পারবে না, সম্পূর্ণ টেনশন আপনার বাইসেপে থাকে। এবং এটা যেহেতু একটু বেসিক এক্সারসাইজ, সো কিছুটা টেনশন আমাদের ফোরামসেও থাকে, ফোরামসেও আসে। সো এখন যতটুকু আসার ততটুকু তো আসবে, আমাদের বেসিক্যালি এখানে তো কিছু করার নেই, ঠিক আছে না? কিন্তু আমাদের চেষ্টা থাকবে আমরা কি ম্যাক্সিমাম টেনশন আমাদের বাইসেপে দিব, ঠিক আছে? এখন অনেকেই ভুল করে থাকেন। প্রথমত একটা দেখাইছি আমি, টেনশন অন্যান্য মাসলে টেনশনটা ছড়াই দেয়, এটা একটা ভুল। যতটা পারবেন ট্রাই করবেন টেনশনটা আপনার মাসলে রাখার জন্য, যাতে অন্যান্য পার্ট টেন্স না হয়, ঠিক আছে? এখন হচ্ছে ফোরামসের পজিশনের ব্যাপারটা। ফোরামস সবসময় স্ট্রেট থাকবে, লাইক দিস, হ্যাঁ? ফোরামস অলওয়েজ স্ট্রেট থাকবে, ফোরাম ভাঙবে না,
ঠিক আছে না, ফোরামস কখনো রোটেট হবে না, ফোরামস এই পজিশন লক, মানে স্ট্রেট পজিশনে ফোরামস লক থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম ভেরি বেসিক। এখন অবভিয়াসলি আমাদের বাইসেপের দুটো পার্ট আছে, একটা হচ্ছে আউটার হেড আর একটা হচ্ছে ইনার হেড। ঠিক আছে, তো এখন আমি কথা বলবো যে এই দুটো পার্টকে আমি বেসিক্যালি আমরা কিভাবে ট্রেন করতে পারবো। দেখেন একদম ইজি। আমি যখন দেখেন এটা হচ্ছে আমার শোল্ডার ওয়াইড। এখন আমি যদি কিছু ছড়িয়ে ধরি, লাইক এই শোল্ডার ওয়াইড সামান্য একটু যদি ছড়িয়ে ধরি লাইক দিস, তখন আমার যে এরিয়ার ট্রেন হবে সেটা হচ্ছে আমার ইনার বাইসেপ। ঠিক আছে, আমি দেখাই। এটা হচ্ছে আমার শোল্ডার ওয়াইড। আমি যদি একটু বাইরে ধরি, ঠিক আছে, দেখেন আমার ইনার এরিয়াটা ট্রেন হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ দেখেন আমার ইনার এরিয়া ট্রেন হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনার। এখন হচ্ছে আমরা আউটার হ্যান্ডকে কিভাবে ট্রেনিং করি, জাস্ট তেমন কোনো না, জাস্ট আমরা শোল্ডার ওয়াইড একটু ক্লোজ করে ধরবো, জাস্ট দিস। দেখেন আমরা একটু ক্লোজ করে ধরলাম এই। ঠিক আছে, তো ক্লোজ করে ধরলে একটা ব্যাপার হয় কি, শোল্ডার রোটেট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমরা যতটা সম্ভব শোল্ডারকে রিল্যাক্স রাখবো, আমাদের আউটার হেডকে ট্রেনিং করবো। ঠিক আছে, আবার দেখেন আমি মনে করি আউটার হেডকে যদি ট্রেনিং করাইতে হয় বারবেল কালকে অ্যাভয়েড করা ভালো। বারবেল কাল অ্যাভয়েড করা ভালো। আমরা এই ব্যায়ামটা ডাম্বেল দিয়ে করতে পারি, বা আমরা যখন আরেকটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব তখন আমাদের অনেকগুলো ভেরিয়েন্ট থাকবে। ঠিক আছে না, তো আমরা চাইলে আউটার হেডকে ওইখানে ট্রেনিং করাতে পারি। যেমন কিছু আউটার হেডকে ট্রেনিং করার জন্য কিছু ভালো এক্সারসাইজ হচ্ছে আপনার ইনক্লাইন ডাম্বেল কার্ল, কনসেন্ট্রেশন কার্ল। ঠিক আছে না, তো আউটারকে ট্রেনিং করার জন্য আসলে বারবেল খুব একটা ইফেক্টিভ না, তো ওটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখেন অনেক বেশি মানুষের তো অবশ্যই জেনেটিক্যালি মাসল বাইন্ডিং এক ধরনের হয় না। কেউ দেখা গেল যে কেউ বারবেল কার্ল দিয়ে ক্লোজ গ্রিপ বা আউটার হেডকে ট্রেনিং করাতে কমফোর্ট ফিল করে, তো ওই ক্ষেত্রে করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ট্রেনারের সাহায্য নেবেন। হ্যাঁ, বা ইজি বার দিয়ে করলেও আর একটু কমফোর্টলি করতে পারবেন। কারণ আবার ক্লোজ গ্রিপ যদি বেশি ক্লোজ হয়ে যায় তাহলে আপনার রিস্টে কিন্তু প্রেশার আসতে পারে, আনওয়ান্টেড প্রেশার আসতে পারে। ঠিক আছে, আপনার রিস্ট ইনজুর্ড হতে পারে। সো এটা একটা ব্যাপার। রিস্ট ইনজুরির ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলি, যখন যদি আপনাদের রিস্ট ইনজুর্ড হয় বা রিস্ট ইনজুরি থাকে তাহলে আপনারা ইজি বার ইউজ করতে পারেন। ইজি বার একটা সুবিধা হচ্ছে কি, ইজি বার আপনার রিস্ট ফ্রেন্ডলি। ঠিক আছে, ইজি বার হচ্ছে আপনার রিস্ট ফ্রেন্ডলি, এবং ইজি বার দিয়ে ট্রেনিং করলে দেখেন আমি যখন ইজি বার দিয়ে ট্রেনিং করবো, ঠিক আছে, দেখেন ইজি বার দিয়ে যখন আমি ট্রেনিং করবো তখন ইজি বার আমার ব্র্যাকিয়ালিসকেও লিটল বিট হিট করে। ঠিক আছে, দেখেন ইজি বার দিয়ে যখন ট্রেনিং করবো, হ্যাঁ ইজি বার দিয়ে যখন আমি এক্সারসাইজটা করবো, তো ইজি বার একটা সুবিধা হচ্ছে কি আপনার ব্রাকিয়ালিস হেডকে ইজি বার লিটল বিট হিট করে। তো এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যাদের রিস্টে প্রবলেম আছে তারা ইজি বার ইউজ করতে পারে। ঠিক আছে, ইজি বার খুব রিস্ট ফ্রেন্ডলি হয়। ঠিক আছে না, সো এখন আমি এগুলো নিয়ে কথা বললাম। এখন আমি দেখাবো যে ইজি বার দিয়ে কিভাবে আপনারা ট্রেনিংটা করবেন। ঠিক আছে, এগেইন আমাদের সেম থাকবে, শোল্ডার ওয়াইড থাকবে, বডি স্ট্রেট, শোল্ডার রিল্যাক্স, আর্মস লিটল বিট ফরওয়ার্ড থাকবে, এবং আপার আর্মস এটা আমার টর্সোর সাথে বা আমার বডির সাথে লেগে থাকবে। ঠিক আছে, সো পুল অ্যান্ড ডাউন। ঠিক আছে, পুল অ্যান্ড
হচ্ছে ইজি বারের নিয়ম, বেসিক্যালি একই জিনিস, একই তেমন একটা কোনো ডিফারেন্স নাই। শুধু স্ট্রেট বারে কি হয়, স্ট্রেট বারে আপনি যখন টপ পয়েন্টে বা এন্ড পয়েন্টে আপনি আপনার মাসলকে একটু বেশি স্কুইজ করতে পারবেন। মাসল একটু লং থাকবে, যার কারণে আপনি আপনার মাসলকে স্কুইজ করতে পারবেন। ইজি বার দিয়ে করতে পারেন, বাট আমি আপনাকে তো বললাম ইজি বার দিয়ে বাইসেপকে জাস্ট আইসোলেটেড ট্রেনিং করানো যায় না, এটা কিছুটা ব্রাকিয়ালিসকেও হিট করে। হ্যাঁ, সো যদি আপনাদের রিস্টে কোনো প্রবলেম না থাকে তাহলে আমি বলবো আপনারা স্ট্রেট বার দিয়ে করবেন। স্ট্রেট বার মোর এফেক্টিভ বাইসেপকে আইসোলেট করার জন্য। আর যদি না হয় তাহলে তো কিছু করার নেই, ঠিক আছে না? আর যেটা দেখেন অনেকে কি করে ট্রেনিং করার সময় একটা ঝাঁকুনি দেয়, এটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। এটা উচিত না, ঠিক আছে? যদি না আপনি অ্যাডভান্স লেভেল হন বা আপনি চিৎকার টানটা ভালো করে না বুঝেন, ঠিক আছে? চিৎকার একটা ব্যাপার আছে, এটা অন্য ব্যাপার। চিৎকার আর্নল্ডের ফেভারিট এক্সারসাইজ ছিল, তো ওটা অন্য ব্যাপার, ওটা অন্য হিসাব। আমরা ওইদিকে যাবো না এখন। আমরা স্ট্রিক্টলি থাকার চেষ্টা করব, এবং আপনি ট্রেনিংকে ফর্মকে যত স্ট্রিক্ট রাখবেন আপনি তত দ্রুত ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে? তো ভুলগুলো করবেন না, যতটা সম্ভব ভুল এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার ট্রেনারের সাথে কথা বলবেন, কোনো সমস্যা হলে অবশ্যই ট্রেনারকে বলবেন, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় আমি তো আছি, আমাকে বলতে পারেন, আমি ওই টপিকে ভিডিও করার ট্রাই করবো। তো আজকের ব্যাপারটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কোনো ভুল হয় বা কোনো কিছু মিস হয়ে যায় তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো পরবর্তীতে ভুলগুলো শুধরানোর। ধন্যবাদ।